আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কমপ্লিটলি অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার পিসিতে সেট আপ করবেন এবং এর জন্য যত প্রকার এনভায়রনমেন্ট সবকিছু আমরা সেট আপ করবো এবং দেখব। সো এর জন্য ভিডিওটি একটু বড় হতে পারে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন এবং স্কিপ করবেন না। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ল্যাঙ্গুয়েজের সেই কিটটি বা জেডিকে আমাদের লাগবে। সো আমরা এর জন্য গুগলে সার্চ করব ডাউনলোড জেডিকে ফর উইন্ডোজ 10। সো আপনার উইন্ডোজ 10 হলে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 অথবা আপনার ওই উইন্ডোজ অনুযায়ী আপনি সার্চ করবেন। সো সার্চ করার পর এরকম অরাকলের একটি অ্যাড্রেস আপনি দেখতে পাবেন। সো আমরা এখানে যাব। সো এখানে আসার পর আপনি দেখতে পাবেন জাভা SE 16 পর্যন্ত এসেছে। সো নেক্সট টাইম আরো 16, 17, 18, 19, 20 এরকম আপনি এভাবে দেখতে পারেন। সো এর নিচে আরো কিছু ভার্সন রয়েছে। সো আমরা সবচাইতে লেটেস্ট ভার্সনটি এখন ডাউনলোড করব। সো এখানে দেখুন অরাকল জেডিকে, তারপর জেডিকে ডাউনলোড, এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি বা কিছু লেখা দেখতে পাচ্ছি, তো এগুলো পড়ে নেব, পড়লে আমাদের জন্য একটু সুবিধা হবে। সো আমরা যদি একটু স্ক্রল করি, প্রোডাক্ট ফাইল ডেসক্রিপশন সেকশনে আমরা দেখতে পাবো এখানে কোন কোন ডিভাইসের জন্য আমাদের এই জেডিকে গুলো সাপোর্ট করবে এখানে। সো এখানে উইন্ডোজ 64 ইনস্টল আমরা দেখতে পাচ্ছি। সো আপনার উইন্ডোজটি আপনি দেখে নেবেন কত বিটের। সো এখানে একটা কথা বলে রাখা ভালো যে উইন্ডোজ 64 বিট বলতে আপনার এই উইন্ডোজের কনফিগারেশন বোঝাচ্ছে। যেমন আমরা যদি একটু এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে যাই, আমরা এখানে প্রসেসরের বিটটা দেখতে পাবো। এই যে দেখুন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। সো যেহেতু আমার এই অপারেটিং সিস্টেমটা 64 বিট, তো সেহেতু আমি এখান থেকে উইন্ডোজ 64 বিট ইনস্টলার এটি ডাউনলোড করব। সো আপনিও আপনার কনফিগারেশনটা দেখে নেবেন, তারপর এখানে এটি টিকমার্ক করব, তারপর এখানে আমরা প্রেস করলে আমাদের একটি ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে। সো এখানে এই ফাইলটি 151 MBর মতো সাইজ। সো এটি ডাউনলোড হোক। সো এখানে অনেকে কোশ্চেন করতে পারেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য আপনার কনফিগারেশন কেমন লাগবে। সো এখানে আপনি মিনিমাম আপনার মেমোরি র্যাম 8 GB রাখবেন, তারপর আপনার পিসিতে কোর i5 প্রসেসর লাগবে এবং 64 বিট অপারেটিং সিস্টেম রাখবেন, তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও খুব ভালোভাবে আপনার পিসিতে রান করবে। সো আমাদের ফাইলটি সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেল। সো এখন আমরা কি করব, এখান থেকে শো ফোল্ডারে যাব, ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এখানে আমরা ডাবল ক্লিক করব, নরমালি ইনস্টল করব, তারপর ইয়েসে প্রেস করব, নেক্সট। তারপর আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি যে আমাদের জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট কোন জায়গায় ইনস্টল হবে। সো আমরা এখানে সি প্রোগ্রাম, এখানে ডিফল্ট ভাবে যেটি রয়েছে এটি থাকুক, তারপর আমরা নেক্সট ক্লিক করব। সো দেখুন আমাদের এটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখানে ক্লোজ দিব। সো আমাদের ক্লোজ দেওয়ার পর আমরা একটু মিনিমাইজ করি এবং দিস পিসি এখানে যাই, যাওয়ার পর আমরা দেখব এটি কোন জায়গায় রয়েছে। এখানে আপনি আপনার সি ড্রাইভে যাবেন, যেহেতু আমরা সি ড্রাইভে ইনস্টল করেছিলাম। তারপর প্রোগ্রাম ফাইলস, তারপর জেডিকে, এখান থেকে জাভা, এই যে দেখুন জাভাতে ঢুকবো, তারপর জেডিকে 16, তারপর বিন। এই যে এই অপশনগুলো আমাদের লাগবে এই পর্যন্ত, এটি হচ্ছে পাথ। সো আমরা এখানে আসলাম, আসার পর আমরা আপাতত এটি সাইডে রাখি। রাখার পর আমরা কি করব, দিস পিসি আমরা রাইট বাটনে ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব, যাওয়ার পর অ্যাডভান্স সিস্টেম সেটিংস এখানে যাব। এখানে আসার পর অ্যাডভান্স ট্যাব থেকে আমরা এই যে দেখুন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার ভেরিয়েবল ফর ইউজার এবং সিস্টেম ভেরিয়েবলস। সো আমরা ইউজার ভেরিয়েবল সেকশন থেকে এখানে আমরা নিউতে ক্লিক করব, তারপর এখান থেকে ভেরিয়েবল নেম দিব জাভা আন্ডারস্কোর হোম, তারপর আমরা সেকেন্ড বক্সে ক্লিক করব, তারপর এখানে দেখুন ব্রাউজ ডিরেক্টরি এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা ওই লোকেশনে চলে যাব যেখানে আমরা আমাদের জাভা ইনস্টল করেছি। তারপর সিতে গেলাম, তারপর প্রোগ্রাম ফাইলস, তারপর জাভাতে ঢুকলাম, তারপর জেডিকে। সো জেডিকে ফোল্ডারটি আমরা এখান থেকে সিলেক্ট করব, তারপর ওকে দিব। তারপর আমরা এই পাথটি এভাবে পেয়ে যাব। অথবা আপনি আরেকভাবে করতে পারেন, এখানে আসলেন, চাইলে আপনি এখানে এসে এই যে যেমন আমরা এখানে আসলাম এই লোকেশনটাতে এভাবে আসবেন,
তারপর এখানে উপরে খেয়াল করুন, এখানে অ্যাড্রেস বারে প্রোগ্রাম ফাইলস জাভা তারপর JDK 16 এভাবে শো করছে। সো এখানে আমরা উপরে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এখান থেকে এই যে পুরো পাথটি আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। সো আপনি যেভাবে আপনার সুবিধা হয় আপনি এইভাবে করতে পারেন, ওইভাবেও করতে পারেন। তারপর আমরা ওকেতে প্রেস করব। সো এটি হচ্ছে আমাদের জাভা হোম, মানে যেদিকে যেই ফোল্ডারে রয়েছে ইনস্টল হয়েছে ওই ফোল্ডারটি পাথটি আমরা এখানে দিয়ে দিলাম। সো তারপরে সেকশনে আমরা যদি সিস্টেম ভেরিয়েবলসে আসি, এখান থেকে আমরা পাথ, এই যে দেখুন পাথ অপশন রয়েছে। সো পাথের এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে এডিটে ক্লিক করব। সো এডিটে ক্লিক করার পর আমরা এখানে ওই পাথটি দেখিয়ে দিতে হবে। যেমন ধরুন এখান থেকে আমরা নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পর আমরা এখানে ব্রাউজে ক্লিক করব, তারপর আমরা সেম ভাবে ওইভাবে লোকেশন দেখিয়ে দিব। তারপর জাভাতে গেলাম, তারপর একটু আগে আমরা এটি করেছি জাভা হোম, এখন আমরা বিন ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দেব, তারপর ওকে করে দেব। তাহলে প্রোগ্রাম ফাইল জাভা JDK তারপর বিন, সো এভাবে সেম ভাবে আপনি সিলেক্ট করে দিবেন। অথবা আপনি এখানে আসবেন এভাবে, এখানে আসার পর বিন ফোল্ডারটিতে ঢুকবেন, ঢোকার পর উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি পাথটি এভাবে পেয়ে যাবেন। সো আপনি যেভাবে খুশি ওভাবে করতে পারেন। তারপর ওকেতে প্রেস করলাম, আবারও ওকেতে প্রেস করলাম, আবারও ওকেতে প্রেস করলাম। আপাতত আমাদের কাজ শেষ এখানে। তো এখন আমরা টেস্ট করব আমাদের পিসিতে সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা জাভা। তারপর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করব, সার্চ বার থেকে কমান্ড প্রম্পট লিখে আমরা সার্চ করব, তারপর এখানে আমরা ক্লিক করব। সো এখানে আমরা লিখব জাভা, তারপর স্পেস ডাবল ড্যাশ ভার্সন, এটি লিখে আমরা এন্টার দেব। তাহলে আমাদের এখানে যদি শো করে যে জাভা ভার্সন জাভা 16, তারপর এখানে আমাদের এভাবে যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পিসিতে কমপ্লিটলি জাভা ইনস্টল হয়েছে। আর যদি এটা করার পর যদি ঠিকভাবে শো না করে তাহলে পিসিটি রিস্টার্ট দিয়ে আবার চালু করে আবার দেখবেন, ট্রাই করবেন। সো আমাদের JDK ইনস্টল করা শেষ, এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবো আমাদের পিসিতে। সো অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে আমরা সার্চ করলাম, অথবা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড লিখে আপনি গুগলে সার্চ করবেন। সো সার্চ করার পর এখানে দেখুন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এরকম একটি অপশন চলে এসেছে। সো আমরা এখানে ক্লিক করব, developer.android.com/studio। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, এবং এখানে আমাদের ডিভাইস অনুসারে এই নামটি আসবে। এখানে দেখুন উইন্ডোজ 64 বিট। সো এখানে ভার্সনও শো করছে। আর যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে আরো অপশন দেখতে পাবো। একদম নিচের দিকে আসলে এখান থেকে আমরা বিভিন্ন প্যাকেজ আমরা ডাউনলোড করতে পারবো। এখানে এই যে দেখুন ম্যাকের জন্য আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, লিনাক্সের জন্য। সো আমরা উপরে একদম উপরে চলে যাব, এখান থেকে আমরা ক্লিক করব, তারপর এখানে টিক মার্ক করে দেব, তারপর আমরা এখানে ডাউনলোড বাটনে প্রেস করব। তাহলে আমাদের এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটির সাইজটি অনেকটাই বড়। সো আমরা একটু ওয়েট করব। সো অপেক্ষার পর আমরা আবারও ফিরে আসছি। সো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ফাইলটি ডাউনলোড হয়ে গেল সম্পূর্ণভাবে। সো আমরা এখন কি করব, এই ফোল্ডারটিতে যাব, তারপর এই ফাইলটিকে ইনস্টল করব, ইয়েস বাটনে প্রেস করব, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর এখানে আমরা এটি টিকমার্ক করে দেব যদি আনটিক করা থাকে, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। সো ভার্চুয়াল ডিভাইসের আমাদের প্রয়োজন হবে অবশ্যই। সো তারপর আমরা নেক্সটে দিব, তারপর এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিতে পারি। সো ডিফল্টলি যেটি রয়েছে ওইটি থাকুক, প্রোগ্রাম ফাইল অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড স্টুডিও। তারপর নেক্সটে ক্লিক করব, তারপর ইনস্টল বাটনে ক্লিক করব। সো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, তারপর আমরা ফিনিশে ক্লিক করব। সো আমরা এগুলো আপাতত মিনিমাইজ করি। সো আমরা এখানে সেকেন্ড অপশনটি রয়েছে, আপনি চাইলে কনফিগ অর ইনস্টলেশন ফোল্ডার যদি আপনার আগের প্রিভিয়াসলি থাকে তাহলে আপনি ওখান থেকে এটি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি ডু নট ইনপুট সেটিং এটি রাখলাম, তারপর ওকেতে প্রেস করব। সো সেকেন্ড অপশনটিতে আমরা এখানে ক্লিক করলাম, তারপর ওয়েলকাম অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে ওয়েলকাম উইজার্ড। সো এরকম একটি পেজ দেখতে পাবেন। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করা রয়েছে। সো স্ট্যান্ডার্ড এটিতে থাকুক, ডিফল্টলি যেটি রয়েছে ওইটি। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনার হোয়াইটে থাকবে নাকি ব্ল্যাকে থাকবে, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন অ্যান্ড্রয়েড স্টুডিওর ইন্টারফেসের। তারপর নেক্সটে ক্লিক করব।
তারপর কিছু এসডিকে প্ল্যাটফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখুন অ্যান্ড্রয়েড এমুলেটর, তারপর অ্যান্ড্রয়েড এসডিকে বিল্ড টুলস, এগুলো আমাদের ডাউনলোড হবে। এখানে সাইজ দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সাইজের। সো আমরা একটু ফিনিশে ক্লিক করি, তারপর দেখতে পাবো এখানে কিছু জিনিস ডাউনলোড হওয়া শুরু করেছে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে অনেকটা সময় লাগবে, আপনার পিসির স্পিডের উপরে নির্ভর করবে, ইন্টারনেটের স্পিডের উপরে নির্ভর করবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। সো এখানে অনেকক্ষণ পর আমাদের এগুলো সবগুলো ইনস্টল হয়েছে। সো এখানে কিছু এরর শো করলো, এগুলো আমাদের ইন্টারনেট কানেকশনের কিছু সমস্যা ছিল এবং নেট স্পিড স্লো হলে এই ধরনের কিছু প্রবলেম দেখায় এবং ওয়ার্নিং শো করে। সো টেনশনের কোনো কারণ নেই, এগুলো পরক্ষণে ফিক্সিং করা যাবে। সো আপাতত আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো এটি সবসময় দেখা যায়, নর্মালি যদি কোনো প্রজেক্ট আপনি ক্রিয়েট না করেন এভাবে শো হবে। সো আমরা এখানে কনফিগারে ক্লিক করব। সো কনফিগারে ক্লিক করে এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো। সো আমরা এসডিকে ম্যানেজার আমরা ক্লিক করব এখান থেকে। সো এসডিকে ম্যানেজার এখানে দেখুন অনেকগুলো এসডিকে পাচ্ছে। সো এখান থেকে আমরা এখানে অ্যান্ড্রয়েড 11 রয়েছে। আমরা এতক্ষণ যে কাজটি করলাম যে আমাদের ডিফল্টলি এটি ডাউনলোড হয়ে গেল। সো আমরা এগুলো সবকিছু সিরিয়ালে আমরা করতে হবে। সো আপনি যতগুলো এসডিকে চাচ্ছেন ততগুলো এসডিকে এখান থেকে টিকমার্ক করে দিবেন। যেমন ধরুন এখান থেকে আপনার এটি লেটেস্ট, এটি লাগবে, তারপর এটি লাগবে। সো এগুলো সবকিছু এভাবে টিক করে দিবেন, আপনি কতটুকু পর্যন্ত আপনি সাপোর্ট দিতে যাচ্ছেন। এখানে কোনো অ্যান্ড্রয়েডে যদি কোনো স্টুডিওতে যদি কোনো প্রজেক্ট যদি আপনি ইনপুট করেন অথবা যদি কোনো কোড যদি আপনি ইনপুট করেন, সেক্ষেত্রে আপনার সাপোর্টের জন্য কতটুকু আপনি সাপোর্ট দিতে যাচ্ছেন। সো এখানে এই এসডিকে প্ল্যাটফর্মগুলো এভাবে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে নর্মালি এই যে অ্যান্ড্রয়েড 4.4 থেকে আপনি একদম উপর পর্যন্ত এগুলো সবকিছু আপনি ডাউনলোড করে রাখবেন বা ইনস্টল করবেন। সেখানে এগুলো সবগুলো টিক মার্ক দিলাম। দেওয়ার পর আমরা এই যে দেখুন উপরের আরেকটি ট্যাব দেখা যাচ্ছে এসডিকে টুলস। সো এখানে আসার পর এগুলো খেয়াল রাখবেন, এখানে এই যে এনডিকে, তারপর অ্যান্ড্রয়েড এসডিকে, এগুলো আমরা টিক মার্ক করে দেব। তারপর এখানে যদি আপনার প্রসেসরটি যদি এএমডি প্রসেসর হয় তাহলে এটি টিকমার্ক করে দেবেন। সো আমার এটি হচ্ছে ইন্টেলের প্রসেসর। সো সেক্ষেত্রে আমার ইন্টেলের ওই অপশনটা এখান থেকে আমি সিলেক্ট করব। এখন দেখুন এই যে এখানে ইন্টেল এমুলেটর। সো এখানে যেহেতু আমার ইন্টেল প্রসেসর, এটি ডাউনলোড হয়ে গেল, অটোমেটিকলি রিকমেন্ড করেছে, একটু আগে এটি ডাউনলোড হলো ওগুলোর সাথে। সো যদি আপনার এএমডি প্রসেসর হয় তাহলে এখান থেকে এটি টিকমার্ক করে দেবেন অথবা এটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি বাকিগুলো সবগুলো টিকমার্ক করে দিচ্ছি। সো অনেক সময় হয় কি, আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে যদি কাজ করতে চান বা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে যদি কাজ করতে চান, অনেক সময় অনেক ধরনের এরর শো করে। সো এগুলো যদি আপনি এভাবে টিকমার্ক করে রাখেন তাহলে কোনো প্রকার এরর শো করবে না, এবং বিভিন্ন সময় এরর যদি শো করে তাহলে এত সমস্যা হবে না। তারপর আমরা একদম লাস্টের এই ট্যাবে আমরা ক্লিক করে দেখবো, এগুলো সবকিছু ডিফল্টলি যেভাবে আছে এভাবে থাকুক, সমস্যা নেই। সো আমরা সবসময় বেশি খেয়াল করবো এখানে সবগুলো আপনি টিকমার্ক করে দিবেন, ইনস্টল করবেন, এবং এসডিকে ম্যানেজার এখানে 4.4 থেকে এর উপরে এগুলো সবকিছু আপনি এভাবে টিকমার্ক করে দিবেন বা ইনস্টল করবেন। ওকে, সো এটি করার পর সবগুলো টিকমার্ক দেওয়ার পর আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এগুলো কি ডাউনলোড হবে কিনা। সো আমরা ওকেতে প্রেস করব। সো ওকেতে প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি আমাদের এখানে ডাউনলোড হবে। সো এর জন্য আমাদের ইন্টারনেটের স্পিড ভালো থাকতে হবে। সো ইন্টারনেটের স্পিড যত বেশি থাকবে তত তাড়াতাড়ি এগুলো ডাউনলোড হবে। সো আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে ডিক্লাইন থাকবে, অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন আবারও কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে, স্টার্টিং ডাউনলোড। সো আমরা একটু অপেক্ষা করব। সো এখানে সবকিছু ডাউনলোড হওয়ার পর আপনি এভাবে একটি মেসেজ দেখতে পাবেন, ডান দেখা যাবে। সো তারপর সবশেষে আমরা এখানে ফিনিশে ক্লিক করব। সো এখানে কিছু জিনিস হয়তো কোনো সময় আমাদের নেটের স্পিডের কারণে অথবা কোনো প্রবলেমের কারণে মিসিং হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, টিকমার্ক দিয়ে দিবেন আবারও। সো এখানে আমি এই পর্যন্ত দিয়েছিলাম একটু আগে। সো এখানে কোনো কারণে নেটের প্রবলেমের কারণে এগুলো ডাউনলোড হয়নি। সো এটি করার পর আবারও অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দেওয়ার পর আবারও ডাউনলোড হবে। সো আপাতত স্কিপ করে যাচ্ছি, ওকেতে দিব অথবা ক্যান্সেল দেই। সো এখানে তাহলে আমরা কি করলাম, এখানে কনফিগারে ক্লিক করছিলাম, তারপর এখানে এসডিকে ম্যানেজারে গেলাম, তারপর এখানে দেখলাম সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। সো এগুলো আমরা অন্যভাবে করতে পারি, আমরা প্রজেক্টের ভিতর থেকে এগুলো করতে পারি সেটিংস অপশনে গিয়ে। সো অনেকভাবে করা যায় এটি।
সো তারপর আপনি যদি নতুন কোনো প্রজেক্ট যদি ক্রিয়েট করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আর যদি অ্যান্ড্রয়েডের কোনো সোর্স কোড যদি আপনি এডিট করতে চান অথবা কোনো সোর্স কোড যদি ইম্পোর্ট করতে চান তাহলে এই সেকেন্ড অপশনটিতে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করে ওই ফোল্ডারটি আপনি সিলেক্ট করে ওকে দিলে হয়ে যাবে। সো আমি নতুন একটি প্রজেক্টটি ক্রিয়েট করে দেখাই। সো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। সো এখানে নো অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি, তো আমরা এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশনে একটি নাম দিবেন। সো এখানে মাই অ্যাপ্লিকেশন ডিফল্টলি রয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাকেজ নেম। সো প্যাকেজ নেম হচ্ছে যে প্রত্যেকটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ইউনিক একটি প্যাকেজ নেম থাকে বা ডোমেন থাকে, প্যাকেজ ডোমেন। সো এটির স্ট্রাকচার আমাদের নর্মালি এইভাবে হয়ে থাকে। সো এখানে আপনি আপনার মতো করে একটি প্যাকেজ নেম দিয়ে দিবেন ইউনিক, যেটি গুগল প্লে স্টোরে আপলোড করার সময়ও এটি যদি অন্য কোনো প্যাকেজ নেমের সাথে যদি ম্যাচিং হয় তাহলে কিন্তু আপলোড করতে পারবেন না। সো সেই জন্য আগে আপনি একটু ভেরিফাই করতে পারেন, যদি আপনার এটি ক্রিয়েট করার আগে আপনি একটি দেখে নেবেন যে প্লে স্টোরে এই সেম প্যাকেজ নেমের আর কোনো অ্যাপস রয়েছে কিনা। সো একটু ইউনিক যদি পান, ইউনিক পাওয়ার পর তারপর এটি এখান থেকে দিবেন। তারপর সেভ লোকেশন। সো আপনার এই প্রজেক্টটি কোন জায়গায় সেভ হবে এখান থেকে আপনি লোকেশন ক্রিয়েট করতে পারেন বা সিলেক্ট করে দিতে পারেন। সো ডিফল্টলি এটি রয়েছে। সো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি এভাবেই কাজ করে। তারপর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ হিসেবে কটলিন রয়েছে, জাভা রয়েছে। সো নর্মালি দুইভাবে বেশিরভাগ কাজ হয়, জাভা, কটলিন। তারপর এখন বর্তমানে কাজ হয় আপনার প্লাটার হয়, তারপর আয়োনিক 5 রয়েছে। সো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। সো নর্মালি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডিফল্টলি জাভা, কটলিন এগুলো রয়েছে। সো আমরা কটলিনের কাজই বেশি করতে হবে। সো কটলিন সিলেক্ট করলাম। তারপর মিনিমাম এসডিকে। সো আপনার এই প্রজেক্টটি এসডিকে ভার্সন আপনি কি দিবেন? সো মিনিমাম এসডিকে এখানে আমি 5.0 দিয়ে দিচ্ছি, ললিপপ থেকে শুরু হবে। সো তারপর এখানে আরো কিছু অপশন দেখাচ্ছে। সো আমরা কি করব, সবশেষে এখানে ফিনিশে ক্লিক করব। সো ফিনিশে ক্লিক করার পর নর্মালি আমাদের প্রজেক্টটি ওপেন হবে এইভাবে। সো আমাদের প্রজেক্টটি ওপেন হলো। সো এখানে কিছু জিনিস ডাউনলোড হচ্ছে, একদম নিচে যদি আপনি খেয়াল করেন যে কোনো সোর্স কোডের সাথেই কিছু জিনিস ডাউনলোড হয়। সো আমরা যদি এখানে বুইল্ডে ক্লিক করি তাহলে দেখতে পাবো ডিটেলসলি এখানে কি কি হচ্ছে। সো এখানে প্রজেক্টের ফাইলগুলো সাকসেসফুলি ডাউনলোড হলো। তারপর আমরা এরকম একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি। সো এটি সম্পূর্ণ একটি নিউ প্রজেক্ট। সো যতগুলো প্রজেক্টই আপনি ওপেন করবেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তো প্রত্যেকটি প্রজেক্টের আলাদা আলাদা কিছু ফাইল রয়েছে, এগুলো ডাউনলোড হবেই। সো এভাবে দেখতে পাবেন। সো আমরা মিনিমাইজ করে রাখি আপাতত কিছু জিনিস। সো এখন আমরা দেখবো আমাদের সবকিছু ঠিক আছে কিনা, যেমন আমাদের এবিডি ডিভাইস কি পাচ্ছে কিনা। এখানে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে ওপেন হওয়ার পর আমাদের এটি শো করছে একটি ডিভাইসের অপশন। সো আমরা একটা কাজ করি, এটি এখানে আমরা ক্লিক করলে আমরা অন্য ডিভাইসে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। এই যে দেখুন পিক্সেল 3a এপিআই। সো এখানে এটি হচ্ছে আমাদের এবিডি ম্যানেজার। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটি রান হবে একটি ভার্চুয়াল ডিভাইস। সো ভার্চুয়াল ডিভাইস যদি আমরা আরো অ্যাড করতে যাই তাহলে আমরা চাইলে পারবো। এখান থেকে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে যদি ক্লিক করেন তাহলে আরো ভার্চুয়াল ডিভাইস আনতে পারেন, সো যেভাবে আপনার পছন্দ। সো এখানে আমাদের ভার্চুয়াল ডিভাইসটি এসেছে। তারপর আমরা আরো কিছু জিনিস চেক করি। এখানে দেখুন এটি হচ্ছে ভার্চুয়াল ডিভাইসের মানে এবিডি ম্যানেজারের অপশন, আর এটি হচ্ছে আমাদের এসডিকে ম্যানেজার। সো এই দুইটি আমরা চেক করে দেখব। একটু আগে যে আমরা এগুলো দেখেছি এগুলো ইনস্টল করলাম, তারপর এসডিকে টুলস এগুলো দেখব যে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, একটু চেক করে আমরা দেখব। সো এখানে সবকিছু ঠিকঠাক থাকার পর আমরা চাইলে কিছু প্লাগইন ইনস্টল করতে পারি। এখানে দেখুন প্লাগইন অপশন রয়েছে, প্লাগইনস। সো এখান থেকে আপনি যদি প্লাটারের কাজ করেন তাহলে প্লাটার সহ এখানে অনেক ধরনের প্লাগইন পেয়ে যাবেন। দেখুন প্লাটার সহ, তারপর কটলিন সহ আরো অনেক প্লাগইন রয়েছে। সো কটলিন আমাদের অলরেডি এখানে ইনস্টল হয়ে গিয়েছে যেহেতু আমরা কটলিনের একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি। সো এভাবে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন সম্পূর্ণ নতুনভাবে আপনার পিসিতে। সো আমি যে ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করবেন ওগুলো আমি শো করেছি এবং দেখিয়েছি যে কি কি সমস্যা থাকতে পারে। সো অলরেডি এই চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে অ্যান্ড্রয়েড নিয়ে, বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, তারপর বিভিন্ন সোর্স কোড আমি